আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, বিশ্ব ভ্রমণ চলছে। এখন আছি দুবাইয়ের এটি হচ্ছে 3 নম্বর ব্লগ। এই পর্বে থাকছে পৃথিবীর সবচেয়ে উঁচুতম বিল্ডিং বুর্জ খলিফা। বুর্জ খলিফার বিস্তারিত আসলে বলার কিছু নেই, এটি সবারই পরিচিত। আজকে আমি বুর্জ খলিফার বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমার পেছনে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত বুর্জ খলিফা। এটা এডিট নয় আর কি। আর ঠিক পিছনেই দুবাই মল, আর তার মাঝখানে হচ্ছে এই যে সন্ধ্যাবেলা যেটা ওয়াটার ডান্সিংটা হয়, এখন এমনিতেই শিথিল আছে, গ্রিন ওয়াটার, অনেক দারুণ একটা সিন। আর পিছনে বুর্জ খলিফা। আমরা বুর্জ খলিফার একদম টপে উঠবো ইনশাআল্লাহ সুন। এত বেশি গরম, পুড়ে যাচ্ছে এখানে, গা ঘামছে না বাট পুড়ে যাচ্ছে একেবারে, মানে স্কিন পুরা। জাপানে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, টু হট। মাশাআল্লাহ, ওয়াটিং ডান্সিং শুরু হয়ে গেছে। অস্বাভাবিক এক আওয়াজ হয়েছে, আমি ভাবতেছি মনে বোম্বিং হলো, কিন্তু বোম্বিং না, ওয়াটার ডান্সিং শুরু হয়েছে। কারণ পানিগুলো উঠে যাচ্ছে, একদম 50 তলা সমান উঠে যাচ্ছে। ভিউয়ার্স, পেটে খুব ক্ষুধা। আসলে ট্রাভেল যারা করে তারা বোঝে, ট্রাভেলের চেয়ে পরিশ্রম কাজ খুব কম আছে। এনিওয়ে, ম্যাকডোনাল্ডসে খাইলাম। এখানকার ম্যাকডোনাল্ডস তো আর হালাল হারাম না, এসব হালাল, আর দামও খুব সস্তা। জাপানিজ ইয়েন 300 ইয়েন 400 ইয়েন খাইলে একবারে পেট ভর্তি, যত রকমের আইটেম আছে। এটা হচ্ছে দুবাই মলের গ্রাউন্ড ফ্লোরে। এখন আমি এখান থেকে চলে যাব সামনেই বুর্জ খলিফার টিকিট কাউন্টার, টিকিট কাটবো, দেন আমি বুর্জ খলিফার মাথায় গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। আমি একদম বুর্জ খলিফার মেইন গেটে আছি নিচে, যেখান থেকে টিকিট কাটতে হবে। পিছনে দেখেন এরকম 100-200 অনেক লাইন, বিভিন্ন দেশ থেকে আসছে গ্রুপ আকারে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন এই লাইন ভিউয়ার্স, আমি অলরেডি বুর্জ খলিফার টিকিট কিনেছি। এটা জাপানিজ ইয়েন 1 মাঙ্গের মতো আর কি। আর এখানে যদি প্যাকেজ কিনেন আপনি, এটাই বেটার। একটা প্যাকেজ বলতে বুর্জ খলিফার উপরে উঠবেন, সাথে এই 20 মিনিট হেঁটে গেলে আরেকটা বিল্ডিং আছে, গ্লাস ভিউ বলে সেটাকে। এই গ্লাস ভিউ অনেক উপরে, মানে সেটার উপর থেকে আপনি টোটাল ক্লিয়ার গ্লাসে টোটাল সিটিটা উপভোগ করতে পারবেন। এমনকি গ্লাসের উপর দিয়ে হাঁটতে পারবেন, নিচে সব কিছু দেখা যায়। ভিউয়ার্স, বুর্জ খলিফায় ওঠার প্রবেশদ্বারে আপনি এই জিনিসটা দেখতে পাবেন, এবং এখানে বুর্জ খলিফা তৈরি করার সময় যে শ্রমিক ইঞ্জিনিয়াররা কাজ করেছে এবং যা হিস্টোরি এখানে টোটালটা লেখা আছে, ছবি সহ দেওয়া আছে, কোন সালে কতটুকু কমপ্লিট হয়েছে, এখন 2007 সালে কি পরিমাণ অবস্থা ছিল, 8 সালে কতটুকু হয়েছে, অ্যানিমেশনের মাধ্যমে বিস্তারিত দেখানো হয়েছে। আমি এখন লিফটে উঠে যাচ্ছি। আর আপনারা জানেন যে দুবাইয়ের বুর্জ খলিফার যে লিফট, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন এটা একটা লিফট, এবং প্রত্যেক ন্যানো সেকেন্ডে 1 কিলোমিটার উঠে যায়। বুর্জ খলিফার উপরে আছি। অনেকগুলো প্রায় 100-র মতো রাস্তা এক জায়গা দিয়ে চক্কর খাইছে। এই হাইওয়ের মানে জংশন, এইটা বুর্জ খলিফা থেকে ক্লিয়ার দেখা যায়। এই বিল্ডিংগুলো পিছনে দেখা যায়, এই বিল্ডিংগুলো কমপক্ষে 60 তলা 80 তলা এই পরিমাণ উঁচু, কিন্তু মনে হচ্ছে যে 3-4 তলার মতো একটা উঁচু উঁচু বিল্ডিং। রাস্তার পাশেই দেখেন মালয়েশিয়ার টুইন টাওয়ার মতো 2টা টাওয়ার, তার উপরে 2টা হোটেল আর কি। এটা হোটেল, তার উপরে দেখেন একটা সুইমিং পুল দেখা যায়, অসাধারণ। ওখানে কেউ যেন গোসলও করতেছে, তাকায় আছে। প্রায় 60 তলা 80 তলা হবে এই বিল্ডিং। এটা অ্যানাদার সাইড। এই পাশটা দেখেন কিছু বড় বড় কমার্শিয়াল বিল্ডিং আছে, আর এই পাশটা ডেজার্ট, মরুভূমি। এরপরে যা চলে গেছে সব মরুভূমি, মরুভূমির মাঝখান থেকে একটা রাস্তা চলে। এখন আছি আমি ইস্ট সাইডে। নিচে দেখা যায় সুইমিং পুলের মতো একেবারে কালারফুল, স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার পানি। এটা হচ্ছে বুর্জ খলিফা এবং দুবাই মলের সামনে যে ডান্সিং ওয়াটারের প্লেস, এটা হচ্ছে সেটা। কিছুক্ষণ পরে এটা ওপেন হয়ে যাবে। এমনকি এটা নিচ থেকে এত বেশি পানির ফ্লোর যে 50-60 তলা পর্যন্ত পানি উপরে উঠে যায়। এত প্রচন্ড সাউন্ড। দুপুরে 10 মিনিটের জন্য দিয়েছিল, দেখার সুযোগ হয়েছে। সন্ধ্যায় এখানেই আছি, সানসেট দেখবো এখান থেকে, সূর্যাস্ত, তারপরে নামবো। অসাধারণ, মানে দুবাই না আসলে বুঝতাম না যে কৃত্রিমতার দিক থেকে মানুষের হাতে তৈরি আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড
এরা 2050 সালে বসবাস করতেছে। এখানে মাইক্রোস্কোপ দেওয়া আছে, আপনি চাইলে জুম করে জুম আউট করে দেখতে পারবেন আর কি কোন দিকে কি আছে। ওই যে ওই পাশে সমুদ্র ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদের একটা ভীতিকর জায়গা দেখায়, আমার পেছনে দেখা যায় এটা গ্লাস দেওয়া, এর নিচে পুরা এই যে আমরা যে 100-150-200 তলার উপরে আছি, এর নিচে পুরা দেখা যাচ্ছে ক্লিয়ার। ওর উপরে হাঁটতে গেলে নিচে ক্লিয়ার দেখা যাচ্ছে, কলিজা কেঁপে যাবে। এবং ভয় দেখানোর জন্য এমন সিস্টেম করছে যে পা রাখলে মনে হবে যেন গ্লাসটা ফেটে যাচ্ছে। এখানে শো পিস গুলো বিক্রি হচ্ছে। আলাউদ্দিনের চেরাগ জিন বন্দি আছে, যা চাইবেন পেয়ে যাবেন। আমি বুর্জ খলিফা থেকে চলে এসেছি, সেম টিকিট আপনাদেরকে বলেছিলাম। টিকিট কাটার সময় একটা প্যাকেজই কেটেছিলাম, সেটা হচ্ছে বুর্জ খলিফা এবং স্কাই ভিউজ একসাথে। অর্থাৎ এখান থেকে পুরো বুর্জ খলিফা তো হিউজ, ওর নিচ থেকে ক্লিয়ার দেখা যায় না। এখান থেকে অনেক বড় হওয়ার কারণে দেখা যায় না, এই জন্য এখানে 53 তলা অর্থাৎ 53 ফ্লোর উপর থেকে পুরা ভিউটা আপনি দেখতে পারবেন আর কি। এটা খুব ডেঞ্জারাস একটা রাইড, গ্লাসের উপর দিয়ে যাবে। সাহস না থাকলে একেবারে খবর আছে। আমার সাহস নেই, একবার জীবনে রোলার কোস্টারে চড়ছি আর পারি না, এটা আমার নিজের হাতে তোলা। আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখায়, আমার চোখে যেটা দেখতেছি ক্যামেরায় ঠিক সেটাই দেখবেন। আল্লাহ, অসাধারণ। এখানে না আসলে আপনি দুবাইয়ের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। মানে প্যানারোমিক একটা ভিউ। আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে জাস্ট এটা দেখেন, আমি মাথা পর্যন্ত তুলছি, ওই চলে গেছে মাথা পর্যন্ত। ওই মাথায় আমি উঠেছিলাম, বিশ্বাস হচ্ছে না এখন। আসমানের দিকে চলে গেছে। হাউ ক্যান ইট পসিবল? মানুষের হাতে এটা কেমনে তৈরি করা সম্ভব হয়েছে? আল্লাহ মানুষকে কত দক্ষতা প্রজ্ঞা দান করেছে, আলহামদুলিল্লাহ। অসাধারণ প্যানারোমিক এক ভিউ। এখানে না আসলে সত্যি মিস করবেন, এবং অবশ্যই বিকালটা এই জায়গাটাই কাটাবেন যাতে সন্ধ্যার পরের এই সিনটা উপভোগ করতে পারেন। জাস্ট অসাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই জায়গা যেটা বুর্জ খলিফা থেকে আমরা দেখেছিলাম 100 রাস্তার মাথা। দুবাইয়ের মূল অ্যাট্রাকশনের মধ্যে এটা একটা। এটা হচ্ছে একটা চৌরাস্তা না 100 রাস্তা। থেকে যদি জুম আউট করি তাহলে ঠিক এরকমটা দেখা যাবে একটু দূর থেকে, যেটা স্কাই ভিউ বলে আর কি। স্কাই ভিউর গ্লাসের ভিতর থেকে যদি জুম আউট করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে আবার অন্য কোনো প্লেসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই শুভকামনায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।